সম্প্রতি ফ্রান্সে উদ্দেশ্যমূলকভাবে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ব্যাপকভাবে জোরদার হয়েছে। আর এই কারণেই ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশটি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মুসলিম বিজ্ঞানী সহ উচ্চশিক্ষিতরা। সম্প্রতি আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। যদিও ইউরোপের মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলমানদের বসবাস, তবুও সেখানে নানা উপায়ে মুসলমানদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে মুসলমানদের সম্পর্কে নানা অপপ্রচার চালিয়ে এক ধরনের অসহনীয় পরিবেশ তৈরি করা হচ্ছে। এ কারণে ফ্রান্স ছাড়তে বাধ্য হচ্ছেন দেশটির বিশিষ্ট মুসলিম নাগরিকরা। একটি নতুন জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ফ্রান্স ছেড়ে যাওয়া প্রতি 10 জন বিশিষ্ট মুসলিম নাগরিকের মধ্যে 7 জনেরও বেশি প্রধান কারণ হিসেবে সেখানে ইসলামোফোবিয়া বৃদ্ধির কথা জানিয়েছেন। অধ্যাপক অলিভিয়ার স্টিভসের নেতৃত্বে লিল ইউনিভার্সিটি পরিচালিত ওই গবেষণা জরিপে বলা হয়েছে, বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত মুসলমান ফ্রান্স ছেড়ে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাতে চলে যাচ্ছেন। ফরাসি রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী ইয়াসির লুয়াতি আনাদুলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ধর্মীয় স্বাধীনতার অভাবেই উচ্চশিক্ষিত মুসলমানরা আর ফ্রান্সে থাকতে পারছেন না। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার বেড়েছে। ফ্রান্সের মধ্য ডানপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শাসন আমলে দেশটির মুসলিম নাগরিক ও ইসলামিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে বহু আইন পাশ করা হয়েছে। এসব বিধিনিষেধ দেশটিতে বসবাসকারী মুসলমানদের জীবনযাত্রাকে আগের চেয়েও কঠিন করে তুলেছে। সালের ফেব্রুয়ারিতে ফরাসি সরকার সেখানকার মুসলমানদের ফরাসি সংস্কৃতির সঙ্গে মানানসই করে গড়ে তুলতে এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের অজুহাত দাঁড় করিয়ে ইসলামিক অ্যাসেম্বলি অব ফ্রান্স নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এটি আসলে ফ্রান্সে ইসলামকে দুর্বল করার জন্য ম্যাক্রো সরকারের পরিকল্পনার একটি অংশ। নতুন সংগঠনটি প্রতিষ্ঠার পরপরই ফ্রান্সের মুসলিম মাযহাবগুলোর পরিষদ নামে সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর নীতির ভিত্তি হচ্ছে আক্রমণাত্মক সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষবাদ। মতবাদটি সমাজে ধর্ম এবং ধর্মীয় প্রতীকের উপস্থিতির বিরোধী। এ কারণে ফরাসি সরকার ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে না। তারা স্কুলে, এমনকি অলিম্পিক গেমসের মতো বৈশ্বিক জায়গাতেও ইসলামী পোশাক, পর্দা বা হিজাব নিষিদ্ধ করেছে। ফ্রান্সে ইসলামোফোবিয়া রাষ্ট্রীয় নীতি এবং সমাজের বৈষম্যমূলক মনোভাব মুসলিম নারীদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে, যারা কিনা সংখ্যায় প্রায় 70 লাখ, যা ফ্রান্সের মোট জনসংখ্যার 10%। এ বিষয়ে মতামত জানতে চাইলে ফরাসি মুসলিম নারীরা জানান, ইসলামোফোবিয়ার ব্যাপকতার কারণে তারা দেশ ছেড়ে বিদেশে তাদের কর্মজীবন চালিয়ে যাওয়াকেই বেছে নিয়েছেন। যেসব মুসলিম নারী ফ্রান্সে থাকতে পছন্দ করেন, তারা সামাজিক চাপ মেনে চলার জন্য মাথার স্কার্ফ খুলে ফেলা বা বৈষম্যের মুখে কর্মজীবন থেকে সরে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।